এটা ছিল বৃহস্পতিবারের ব্লগ। তো সকালবেলায় আমি গোবরের ছড়া দিয়ে দিয়েছি সামনের উঠোনে, ওটাই শুধু মাটির আছে, আর ভেতরেতে ইট পাতা, ওখানে দিতে হয় না। স্নান টান হয়ে গেছে আমার, এদিকে রান্নাও হয়ে গেছে, তারপরে শাড়ি পরে নিয়েছি, এদিকে পুজোর সব কিছু গোছানো হয়ে গেছে। আর দেখো এত ফুল হলে পুজো দিতে কার না ভালো লাগে বলো, সাজিয়ে গুছিয়ে। শুধু ঘরটাই এখন পাতাবো, তো ঘটের মধ্যে ঘি, হর্তকি, বেলপাতা, ফুল, দুর্ব, গঙ্গা জল, মধু সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি। এবার আলতা পরবো ভেবেছি। আর অমনি মামা মেসে চলে এসেছে, বলছে আমাকে পরিয়ে দাও, আগে আমাকে পরিয়ে দাও। আমি ওকে পরিয়ে দিচ্ছি, আর বলছে মা আমি লক্ষ্মী। আমিও হেসে বলছি হ্যাঁ মা, তুমিই তো আমার লক্ষ্মী। আমাদের বাঙালিদের পুজোর রীতিগুলো কিন্তু খুবই সুন্দর, তাই না? সেজে গুজে শাড়ি পরে আলতা সিঁদুর পরে কি যে সুন্দর লাগে। তো দেখো মামামের পাটা কি ভালো লাগছে, তাই না? ছোট্ট ছোট্ট পায়ে আলতা পরে অসম্ভব সুন্দর লাগছিল আজকে মামামের পা দুটো। তারপরে আমিও পরে নেবো, আজকে ভেবেছি একটু পাঁচালিও পরবো, সেই জন্যই তো সাজুগুজু করে রেডি হচ্ছি, শাড়ি পরে আলতা পরে। আর দেখো কি সুন্দর লাগছে যে পায়ে আলতা পরে। আর দেন আমি আলপনাও দিয়েছি, দেখো মা লক্ষ্মীর পা কেমন হয়েছে। জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে পুজো দেওয়া, ধূপের গন্ধটা যে কি ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই বাই।